নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিয়েতনামি আইসড কফির রেসিপি। চলুন সরাসরি শুরু করা যায়। দেখুন, ভিয়েতনামি আইসড কফি বানাতে প্রথমে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি নিয়েছি, এখানে আমি 3 গ্লাস বানাবো, সেই অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি কফি। এখানে আমি 1.5 চামচ মতো নিয়ে নিলাম কফি। দেখুন, আমি কফিটা নিয়ে নিয়েছি। কফির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ঈষদুষ্ণ গরম জল। ঈষদুষ্ণ গরম জল দিয়ে কফিটাকে আমি ভালো করে গুলে নেব। দেখুন, কফিটা আমার গোলা হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে কফিটাকে একটু সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। দেখুন, কফিটা এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কফিটা একটা জায়গায় প্রথমে ছেঁকে নেবো। আমি সসপ্যানের মধ্যে কিন্তু কফিটা ছেঁকে নিচ্ছি। ভিয়েতনামি আইসড কফি বানাতে কিন্তু কফিটা অবশ্যই করে ছেঁকে নিতে হবে। দেখুন, কফিটা আমি ছেঁকে নিলাম সুন্দর করে। নামটা যতটা গাল ভরা নাম, ততটাই কিন্তু এটা বানানো ভীষণই ইজি। আর আপনারা যদি চাইছেন যে কফিটা আমি ভিয়েতনামি কফি যে বানাবো আইসড কফি, একবারে অনেকটা এই লিকুইডটা বানিয়ে রাখবো, তো এইটা আপনারা বানিয়ে ফ্রিজে রাখতে পারেন 4-5 দিন মতো। তার বেশি কিন্তু এটা থাকে না, টেস্টটা একটুখানি নষ্ট হয়ে যায়। এটা তো অনায়াসে শিশির মধ্যে ভরে আপনারা কিন্তু রেখে দিতে পারেন, যখন মন হবে তখনই বানিয়ে এটা কিন্তু আপনারা খেতে পারবেন। চলুন এবার বানানো শুরু করি কফিটা। প্রথমে আমি এখানে 2 গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। দেখুন, এখানে আমি 1.5 স্পুন মতো, মাঝারি যে চামচগুলো হয় সেই চামচে 1.5 চামচ মতো করে এখানে আমি কিন্তু কনডেন্স মিল্ক বা মিল্ক মেড যেটাই বলুন সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বরফ। এটার নামই হচ্ছে ভিয়েতনামি আইসড কফি, তো অবশ্যই তো আইস তো লাগবেই। ভেরি সিম্পল, একদম সহজভাবে বানানো যায়। এটা বানাতে কোনো কষ্ট নেই, খুব তাড়াতাড়ি বানানো আপনার হয়ে যায়, শুধু একটু বরফটা বেশি লাগবে। দেখুন, এখানে আমি ব্যবহার করছি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ, যেটা আমি ফ্রিজে প্রায় 3-4 ঘন্টা মতো রেখেছিলাম। একদম চিল্ড হয়ে গেছে, মানে ভীষণভাবে ঠান্ডা হয়ে গেছে। সেই দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে দুধ ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। অনেকে কিন্তু ভিয়েতনামি আইসড কফিতে দুধ ব্যবহার করে না, আবার অনেকে আবার ব্যবহার করে। তো আমি একটুখানি দুধ ব্যবহার করব। সামান্য পরিমাণ দুধ দিলাম, এই 1 হাতা মতো করে। আর দুধটা কিন্তু ঘন নয়, দুধটা কিন্তু পাতলা। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কফি। ভর্তি ভর্তি করে দিলাম না, কারণ আইসগুলো বললে কিন্তু আবার কফিটা বেড়ে যাবে। এবার কিন্তু আমি ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। কিন্তু কনডেন্স মিল্ক আছে নিচে, মিক্সড তো করতেই হবে ভালো করে। দেখুন, আমি দিয়ে দিচ্ছি আরও বরফ। বরফটা কম হয়ে গেছে। ভিয়েতনামি আইসড কফিতে কিন্তু বরফের পরিমাণ অনেক থাকে। আমি দিয়ে দিলাম একদম ভর্তি ভর্তি করে বরফ। দেখুন, আমার রেডি হয়ে গেল ভিয়েতনামি আইসড কফি। আর এটা আপনার ভিয়েতনামি কফি পুরোপুরি হয়নি, এটা মেয়ের জন্য বানিয়েছি। ও তো ছাড়বে না, তার জন্য ওর জন্য হালকা দুধ দিয়ে বানিয়েছি। দেখুন, আমার রেডি হয়ে গেল ভিয়েতনামি আইসড কোল্ড কফি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আর ভিয়েতনামি আইসড কোল্ড কফি নামটা যতটা গাল ভরা নাম, বানাতে একদম কষ্ট নেই। এবার লিকুইডটা কিন্তু আপনারা ঘরে বানিয়েও রেখে দিতে পারেন, তাহলে ঝটপট যখন খেতে মন হবে আপনারা বানিয়ে নিতে পারেন। আর এখানে যে দুধটা ব্যবহার করলাম, দুধটা আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আর যদি ব্যবহার করেন অবশ্যই কিন্তু দুধটা চিল্ড হতে হবে, একদম ঠান্ডা হতে হবে, নাহলে কিন্তু অ্যাকচুয়ালি যে টেস্ট সেটা কিন্তু আসবে না। আর প্রচুর পরিমাণে বরফ দিতে হবে, তবে আপনার অ্যাকুরেট টেস্টটা আসবে।